Subhanallah walhamdulillah la ilaha illallah Allahu akbar. আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন রামাদানের ব্লগ নিয়ে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাচ্ছি। আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার, কালকে পর্যন্ত ওদের ক্লাস হবে, তারপর ওদের স্কুল বন্ধ দিয়ে দিবে। তো আমরা রিকশায় উঠে গেলাম বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আবার নিয়েও আসবো একসাথে, কারণ ওদের তো অল্প কিছুক্ষণের জন্য ক্লাস হয়, 1 ঘন্টা 45 মিনিট, এই জন্য একবারে নিয়ে আসবো। এই তো বাচ্চাদেরকে নিয়ে বাসায় চলে এসেছি। এখন ওরা রুটি দিয়ে চকলেট দিয়ে খাবে, খেয়ে আরবি পড়তে যাবে। এখন বাজে 3টা, আর আমি 3টা বাজেই তো রান্নাঘরে ঢুকি, সবকিছু প্রিপারেশন করে রাখি ইফতারের জন্য। সেহরির জন্য রান্না করি। আজকের ইফতারে হালিম বানাবো। তো এখানে আমি 1 প্যাকেট রাঁধুনি হালিম মিক্স নিয়েছি, একটা বোলের মধ্যে ঢেলে দিলাম। তারপরে এখানে 2 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করে মিশাচ্ছি, এতে করে খুব ভালোভাবে মিশে যাবে। তারপর আমি এটা 1 ঘন্টার জন্য রেখে দিব। আর আমার ছোট ছেলে মনের আনন্দে দোল খাচ্ছে, সাথে আবার বালিশও নিয়েছে। তাকে অনেক সময় খুঁজে পাওয়া যায় না, পরে খুঁজতে খুঁজতে দেখি যে সে বারান্দায় একা একা দোল খাচ্ছে। এখন আমি হালিমের জন্য গরুর মাংসটা রান্না করব। এখানে তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি বেরেস্তা টাইপের মতো করে ভাজবো। তারপর আমি এখানে গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে হালিমের যে মশলার প্যাকেটটা ছিল সেখান থেকে 3 ভাগের 2 ভাগ দিয়ে দিলাম, আরেক ভাগ আমি পরে দিব। এখানে আরো কিছু মশলা অ্যাড করছি। 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, আর 1 চামচ জিরার গুঁড়া, আর আমি আদা রসুন বাটাও দিয়েছি, সেটা স্কিপ হয়ে গিয়েছে। মশলাগুলোকে আমি কিছুক্ষণ কষিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। মাংসটা প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ডাল চালের যে শস্যটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। তারপর এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। এই হালিমটাকে আমি প্রায় অনেকটা সময় নিয়েই রান্না করব। বাইরের হালিমগুলো কিন্তু অনেকটা সময় নিয়েই রান্না করে। এখানে ডাল চালের যে শস্যটা আছে সেটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, মানে অর্ধেক সেদ্ধ হয়েছে।
এখন আমি বাকি যে মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। আমি এই হালিমটা বাগার দিব না, তাই এখানে পেঁয়াজ বেরেস্তা ইউজ করছি। মাংসটা সেদ্ধ হওয়ার পর আমি কিন্তু আর প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে সিটি দেইনি, এমনিতেই কিন্তু হালিমটা রান্না হয়েছে। প্রায় 1 ঘন্টা আমি রান্না করেছি। আমার হালিম রান্নাটা ডান। এখন আমি বার্গারের পেটিগুলো ভেজে নিব। আমি শ্যালো ফ্রাই করব, এই জন্য এখানে অল্প পরিমাণে তেল দিয়েছি। এই পেটিগুলো আমি গরুর মাংসের কিমা দিয়ে বানিয়েছি। এটা আমি 12টার দিকে বানিয়ে ফ্রিজে ডিপে রেখে দিয়েছিলাম যেন ইফতারের সময় আমার তাড়াতাড়ি হয়। আর হালিম দিয়ে খাওয়ার জন্য এখানে নান রুটিও বানাচ্ছিলাম। উপর দিয়ে একটু বাটার স্প্রেড করে দিয়ে দিচ্ছি। এখন বার্গার বানিয়ে নিব। বার্গারের বানগুলোকে আমি হালকা করে সেঁকে নিয়েছি। আর এই বার্গার সসটা আমি ঘরেই বানিয়েছি, সেটা আমি বানের 2 সাইডে দিয়ে দিলাম। তারপর এখানে নিজের মতো করে সাজিয়ে নিব। শসা, টমেটো, পেঁয়াজ রিং করে দিলাম। তারপর ভেজে রাখা বিফ প্যাটিটা দিয়ে দিলাম ওপরে। তারপর মোজারেলা চিজ দিয়ে দিলাম, গ্রেট করে নিয়েছি। আজকে আমার কাছে স্লাইস চিজ ছিল না, এজন্য দিয়ে দিলাম। আর আমার গাছের লেটুস পাতাও দিয়েছি। এভাবে আমি সবগুলো বার্গার বানিয়ে নিব, আমাদের 5 জনের জন্য 5টা। এখন ইফতারের টাইম হয়ে গিয়েছে, আজান দিয়ে দিবে আর 2-3 মিনিট বাকি আছে। এই তো আজকের ইফতারের আয়োজন আমাদের, আলহামদুলিল্লাহ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহিত করে নতুন একটি ভিডিও তৈরি করার জন্য। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। পেঁয়াজ বেরেস্তাও ছিল, কিন্তু আমার হাজবেন্ড পেঁয়াজ বেরেস্তা খাবে না, এই জন্য সে নেয়নি। এখানে আমি আদা কুচি, ধনিয়া পাতা কুচি আর শসা কুচি দিয়েছি আর লেবুর রস। তো সবগুলি খাবারই আমার হাজবেন্ডের কাছে অনেক ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।